মানবিক দিক থেকে কত কঠিন নিষ্ঠুর মানুষ ছিল শেখ হাসিনা। সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি এখন ক্ষমতা, কিন্তু কেন কানাঘুষা শুনছি? কাউকে কাউকে সুযোগ দেওয়ার জন্য আপনি গুণী ব্যক্তিটি কারো করা কান কথা শুনছেন। কিছু কিছু দোষর আপনার আশেপাশে এখন বসে আছে। তার প্রমাণ করিডোর, তার প্রমাণ নির্বাচন দেরিতে করা, বিলম্বিত করা, সুনির্দিষ্ট তারিখ না দেওয়া। এখন স্পষ্ট বাক্য, বাংলাদেশের গণতন্ত্র কামী লোকদের সাথে থাকতে হবে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। দেখেন, এই নেত্রীটাকে সে গুলশান অফিসে দু একটা কথা বলতে চায়। নেট বন্ধ করে দিল, বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকিয়ে দিল, পানি বন্ধ করে দিল, খাওয়া বন্ধ করে দিল, সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পরেও সেদিন বেগম খালেদা জিয়াকে রুখে দেওয়া হয়। তার সরকারে থাকাকালীন জনসেবা সকল কিছুই মানুষের মনে থাকার কারণে সেদিন আল্লাহ পাক এবং জনগণের দোয়ায় সেই শেখ হাসিনার সকল অত্যাচার থেকে উনি রেহাই পেয়েছিলেন। কিন্তু শেষ রেহাই শেখ হাসিনা তাকে দেন নাই। জীবন শেষ করে ফেলার জন্য তাকে একটা অসত্য মিথ্যা মামলা জড়িয়ে 5 বছর কারাগারে থাকতে হয়েছে। মানবিক দিক থেকে কত কঠিন নিষ্ঠুর মানুষ ছিল শেখ হাসিনা। দেশের চলমান রাজনৈতিক সংকট খুবই কঠিন। সবচেয়ে গুণী ব্যক্তি এখন ক্ষমতায়, সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি এখন ক্ষমতায়, কিন্তু কেন কানাঘুষা শুনছি? কাউকে কাউকে সুযোগ দেওয়ার জন্য আপনি গুণী ব্যক্তিটি কারো করা কান কথা শুনছেন। যদি সত্যিকার অর্থে আমাদের সরকার হয়ে থাকেন, মুগ্ধর রক্তের বিনিময়ে অর্জিত সরকার হয়ে থাকেন, তাহলে কারো কথা তো আপনার শোনার কথা না। কারণ আপনাকে নিয়ে শেখ হাসিনা হেয়াপূর্ণ কথা বলেছে। টাকা দিয়ে কেনা যায়। বিশ্বের দরবারে সবচেয়ে বেশি সম্মানিত যে বস্তুটি আমরা পেয়েছি, উপাধি পেয়েছি, তাকে নিয়ে হেয়পূর্ণ কথা বলেছে শেখ হাসিনা পার্লামেন্টে। কিছু কিছু দোষর আপনার আশেপাশে এখন বসে আছে। তার প্রমাণ করিডোর, তার প্রমাণ নির্বাচন দেরিতে করা, বিলম্বিত করা, সুনির্দিষ্ট তারিখ না দেওয়া। তার আরেকটি বিষয়, আব্দুল হামিদের মতো একজন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের ইমিগ্রেশন দিয়ে চলে যায়, সরকার জানে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনার তো আমাদের কথা মনে নাই, কিন্তু নিজে যে 18 তলায় হেঁটে উঠেছেন সেটা তো আপনার মনে থাকা উচিত। শেখ হাসিনা আপনাকে লিফট ব্যবহার করতে দেয় নাই, বিনা কারণে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সকল বিষয়ে আপনি অবগত থাকার পরেও কেন, কি কারণে আটকে আছেন, এই বিষয়টা খোলাসা করা উচিত। না, আপনি গুণী ব্যক্তি, আপনার শোনাবার জন্য তো আপনাকে আমরা সমর্থন দিয়েছি। আপনার কর্মকৌশল, আপনি একজন অর্থনীতিবিদ, আপনি বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তি। আপনাকে সরকারে বসিয়ে দিয়েছি মানুষের কথা শোনার জন্য, জনগণের কথা শোনার জন্য, গণতন্ত্রের জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তরের জন্য, নতুন কাউকে সমর্থন দিয়ে তাদেরকে সংগঠিত করার জন্য।